সময়সীমা বেঁধে দীপাবলিতে সবুজ বাজিতে সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট, তবে সেই সময়সীমা বাস্তবে কার্যকর হয়নি। রাতভর অবিরাম আতশবাজির দৌরত্বে দূষণের ভারী হয়ে উঠল দিল্লির বাতাস। সোমবার সকালে দেখা গেল ধোঁয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি। বাতাসের গুণগত মান 451-তে পৌঁছে গিয়েছে, যা ভীষণই খারাপ পর্যায়ে পড়ে। বিভিন্ন এলাকার গড় AQI ছিল 400। বাড়তি দূষণের কথা মাথায় রেখেই দীপাবলিতে দিল্লিতে শর্ত সাপেক্ষে সবুজ আতশবাজিতে ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট। দিওয়ালি উপলক্ষে শনিবার থেকেই বাজি পোড়ানোর অনুমতি ছিল। শনিবার সারাদিন এবং রাতেও বাজি পোড়ায় শহরবাসী। রবি ও সোমবার পর্যন্ত চলে বাজি পোড়ানো। পরিস্থিতি অত্যন্ত খারাপ আকার নেয়। মঙ্গলবার সকালে নয়ডা এবং গুরগাঁওয়ের মতো শহরগুলির অবস্থাও খুব খারাপ আকার নেয়। ধোঁয়ার জেরে কমে যায় দৃশ্যমানতাও। মঙ্গলবার সকাল 7টায় এই দুই শহরের AQI ছিল যথাক্রমে 407 ও 402। বাতাসের গুণমান 300 পার করলেই তা খুব খারাপ হিসেবে গণ্য করা হয়। সেখানে দিল্লির AQI 451-তে। উজিরপুর, দ্বারকা, অশোক বিহার এবং আনন্দ বিহারের মতো স্থানগুলিতে বাতাসের গুণগত মান গুরুতর ছিল। উল্লেখ্য, চলতি বছর 18 থেকে 20 অক্টোবর পর্যন্ত দিল্লি NCR অঞ্চলে সবুজ বাজি ফাটানোর অনুমতি দিয়েছিল। সময় বেঁধে দিয়ে বলা হয়েছিল সকাল 6টা থেকে 7টা এবং রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। তবে বাস্তবে সেই নিয়ম কার্যকর হয়নি। সারা রাত চলে বাজির দাপট। গত বছর দীপাবলির পর দিল্লির বাতাসের গুণমান ছিল 359, অর্থাৎ গতবারের রেকর্ড এবার ভেঙে ফেলল দিল্লি। উল্লেখ্য, রাজধানীর বাতাসের গুণমান খুব খারাপ হতেই GRAP-2 চালু করেছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। GRAP হল গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান, অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ। GRAP-2 কার্যকর থাকাকালীন রাস্তার জল ছেটানো হয়ে থাকে। জেনারেটরের ব্যবহার কমাতে বিদ্যুতের যোগান বৃদ্ধি করা হয়। নাগরিকদের নিজের গাড়ির ব্যবহার কমাতে পার্কিংয়ের ভাড়া বৃদ্ধি করা হয় ইত্যাদি। যদিও পরিবেশবিদরা প্রশ্ন তুলছেন, সবুজ বাজিতে কিভাবে এতখানি দূষণ হতে পারে? আদৌ কি রাজধানীবাসী শীর্ষ আদালতের নির্দেশ মান্য করছে? হাই নিউজ নেটওয়ার্ক।